সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার বর্ণিল এই উৎসবে যোগ দিয়ে দেবীর আরাধনা করেন। সোমবার খাগড়াছড়িতে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় এই উৎসব পালিত হয়। বাংলা বছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করেন সনাতনীরা। হিন্দু ধর্মাবলম্বীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী ও শক্তির আধার হিসেবে শ্বেতশুভ্র কল্যাণময় সরস্বতী দেবীর আরাধনা ও পূজা অর্চনা করেন। গতকাল শনিবার সকাল ৯টা ৪৪ শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়ে সোমবার সকাল ১০টা ২৭ এই তিথির পরিসমাপ্তি ঘটে। আর এই লগ্নে পূজার আয়োজনও সম্পন্ন হয়েছে। এবার খাগড়াছড়িতে সরস্বতী পূজার প্রধানতম কেন্দ্র হয়ে উঠে জেলা সদরের খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির ও সরকারি কলেজ প্রাঙ্গণ। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান লাভের জন্য প্রতি বছর এই দিনে সরস্বতীর পূজা করে থাকেন বলে জানিয়েছে আয়োজকরা। এটা হলো যে মা সরস্বতী হলো যে বিদ্যার দেবী, মা সবার বিদ্যার জন্য দান করে। এবছরের মানুষের সমাগম বেশি হয়েছে এই মন্দিরে। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি, ওর হাতে করে দিব। সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। তার নিকট জ্ঞানে গুণে ভালো মানুষ হওয়ার প্রার্থনা করেছে শিক্ষার্থীরা। এবারও তারা এই ধর্মীয় উৎসবে তাদের দেবী সরস্বতীর কাছে শিক্ষা জীবন ও ভবিষ্যৎ জীবন নিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের প্রার্থনা করেছে। আমরা আজকে সরস্বতী মা হচ্ছে আমাদের বিদ্যার দেবী। আমাদেরকে যেন উনি জ্ঞান দেয়, শক্তি দেয়, বুদ্ধি দেয়, যেন খাগড়াছড়ি মহিলা কলেজে প্রত্যেক বছরই পুজোটা করা হয়। এবারে আমরা সহ করছি। সরস্বতী পূজা করে হচ্ছে আমরা বিদ্যার জন্য প্রতি বছর করি কলেজে। এবছরে করতেছি, অনেক ভালো লাগে। মায়ের কাছে বিদ্যা, জ্ঞান, বুদ্ধি সবকিছু যেন প্রার্থনা করবো, যেন সন্তান যেন মানুষ হতে পারে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। সরস্বতী সৃষ্টি দেবতা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বরজাদা পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত। সরস্বতী প্রাচীনতম হিন্দু ধর্মগ্রন্থ দেবসমূহের প্রসূতি, এমনটি জানালেন মন্দিরের পুরোহিত। মায়ের আরাধনায় আমরা আজকে সকল জীবের যেন সব জ্ঞান বৃদ্ধি হয়, জ্ঞান বৃদ্ধি হয়, বিদ্যা বৃদ্ধি হয়, মানুষের বুদ্ধি সৃজনশীলতা বৃদ্ধি হয় এবং সকল জীব যেন পৃথিবীতে সৎ জ্ঞান নিয়ে চলতে পারে। খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।